ওয়েলকাম এ নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা জানবো ট্রান্সফার ডেট কবে দেবে এবং ট্রান্সফার আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে। তো সর্বপ্রথম আসলে ট্রান্সফার ডেট। তো ট্রান্সফার হওয়ার ডেট মূলত তোমাদের পলিটেকনিকে ক্লাস শুরু হবে যেদিন তার 3 থেকে বা 7 দিনের মাথায় ট্রান্সফার হওয়ার ডেট দিতে আমাদের কারিগরি বোর্ড নোটিশের মাধ্যমে। তো ধরো আজকে যদি তোমার কলেজ খুলে তার 3 থেকে 7 দিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তোমার ট্রান্সফার হওয়ার ডেট দিয়ে দেবে এবং ট্রান্সফার আবেদন করার জন্য তোমার হাতে সর্বোচ্চ সময় থাকবে 8 থেকে 10 দিন, এর মধ্যে তোমার ট্রান্সফার আবেদন করতে হবে। তো দেখো সেটা তোমার নোটিশ পেলেই বুঝে যাবে। তো আমরা এখন জানি ট্রান্সফার আবেদন করতে কী কী কাগজপত্র তোমার সাথে নিতে হবে। তো সর্বপ্রথম যেটা লাগবে তোমার হচ্ছে সেটা দরখাস্ত। কোনো প্যারা নেওয়ার দরকার নেই, দরখাস্ত কি এটা তোমার লিখতে হবে না। তুমি যে পলিটেকনিকে পড়ো সেই পলিটেকনিকে আশেপাশে অনেক কম্পিউটারের দোকান আছে, সেই কম্পিউটারের দোকানে গিয়ে বললেই হবে ট্রান্সফারের দরখাস্ত, তারা খুব সুন্দরভাবে প্রিন্ট করে দেয়। সেখানে শুধু তোমার নাম, তুমি যে পলিটেকনিকে বদলি হতে চাও সেই পলিটেকনিকের নাম এবং তোমার রোল নাম্বার এবং তোমার বাবা কৃষক সেটা লিখে দিলেই ক্লিয়ার। তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তুমি সর্বোচ্চ 3টা পলিটেকনিকে অ্যাপ্লাই নাম দিতে পারবে বদলি হওয়ার জন্য এবং সর্বনিম্ন একটা। তো আসো, তারপর তোমার লাগবে বাবা বা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। তো বাবা বা মা একজনের নিলে হয়, কিন্তু তোমরা দুজনের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবে, কারণ রেজিস্ট্রেশন শাখা যে থাকবে তার মূল্যের উপর নির্ভর করবে সে কী করবে। তারপরে আসো অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। এখন অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড কোনটা, এসএসসিটা না কোনটা? তুমি বর্তমানে যে সেমিস্টারে আসো তার পূর্ববর্তী সেমিস্টার ফাইনাল যে দিছো সেই সেমিস্টার ফাইনালে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। অর্থাৎ তুমি ধরো এখন সেকেন্ড সেমিস্টারে আসো, তো ফার্স্ট সেমিস্টারে যে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড ছিল সেটার ফটোকপি। তো সেকেন্ডে যদি থার্ডে থাকো তো সেকেন্ডের, ফোর্থে থাকলে থার্ডের। আর আমরা যদি থার্ড সেমিস্টার পর্যন্ত ট্রান্সফার হওয়া যায়। তো অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি গেল। তারপর তোমার 4 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসি মার্কশিট। অর্থাৎ এসএসসি পরীক্ষা যখন তুমি দিয়েছিলে সেই এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি অবশ্যই সাথে নিবে। এবং 5 নাম্বারটা তুমি সাথে নিতে পারো, অবশ্যই নিবে, লাগবে না হয়তো বা, সেটা হইতেছে তোমার পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের ছবি, তাও 2 কপি নিলে আশা করি হয়ে যাবে। তো এই 5টা জিনিস নিলেই হবে, মূলত এই 4টা জিনিস মেন, কিন্তু তোমরা অবশ্যই ছবিটা নিয়ে যাবে সাথে করে, কারণ লাগলে বলা যায় না। আর হয়তো বা অ্যাপ্লাই করতে 100 টাকা নাকি 20 টাকা জানি লাগে, এটা তোমার রেজিস্টার শাখা থেকে জানিয়ে দেওয়া হবে অ্যাপ্লাই করতে কত টাকা লাগে ট্রান্সফারের। তো ট্রান্সফারের রেজাল্ট দিবে মূলত অ্যাপ্লাই করার পর তোমার মিড পরীক্ষার শেষ দিকে, অর্থাৎ সেমিস্টার ফাইনালে কিছুদিন আগে তোমার ট্রান্সফারের রেজাল্ট দিয়ে দেবে। তো এই কয়টা কাগজ অবশ্যই নেবে সাথে। আর আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পলিটেকনিক বদলি হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও। ধন্যবাদ।